আমাদের বন্ধু দেশ অর্থাৎ বাংলা ভাষা একমাত্র দেশ বাংলাদেশে টানা দীর্ঘ প্রায় 1.5 মাস ধরে ছাত্র আন্দোলন চলার পরে আজকে তাদের এক দফা দাবির যে লং মার্চ টু ঢাকা ছিল, সেই লং মার্চ টু ঢাকা চলাকালীনই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা দিয়ে তিনি দেশ ছেড়ে ভারতে চলে এসেছে। কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়েছে, সেখানে সেই দেশের মানুষ বিজয় উৎসব পালন করছে এবং তারা বলছে যে ৭১-এর পরে নূতন করে আমরা স্বাধীনতা পেয়েছি। সেটা ওই দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি। কিন্তু আমাদের যেহেতু বন্ধু দেশ, প্রতিবেশী দেশ এবং একমাত্র আমাদের বাংলা ভাষা ওই দেশেরও মাতৃভাষা বাংলা ভাষা, অতএব এই বন্ধু দেশে যখন কোনো সংখ্যালঘু মানুষ অত্যাচারিত হয় তখন সবার আগে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠতা মানুষদের দায়িত্ব কর্তব্য ছিল যে সংখ্যালঘু মানুষদের সেফ জোনে নেওয়া বা সংখ্যালঘু মানুষের উপরে যেন কোনো প্রকার অত্যাচার না ঘটে, সেটা সবার উপরে তাদের নজর দেওয়া দরকার ছিল। কিন্তু শেখ হাসিনার দেশ ছাড়ার পরে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে হিন্দু পরিবারের উপরে আক্রমণ হচ্ছে এবং আওয়ামী লীগের বেশ কিছু নেতার বাড়িতে হামলা হচ্ছে। রাজনৈতিক নেতা, তাদের বাড়িতে হামলা হওয়াটা একরকম, মানুষের ক্ষোভ, দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ যখন ঘটে তখন সাময়িকভাবে কোনো বাড়িতে আগুন লাগতেই পারে বা এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে, কিন্তু কখনোই কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ভেঙে দেওয়া, জ্বালিয়ে দেওয়া এটা কখনোই উচিত নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছে, সেই সঙ্গে অনেকগুলো সমস্যা ভারতের সঙ্গে বাংলাদেশের তৈরি হবে। তার মধ্যে 1 নম্বর সমস্যা যেটা তৈরি হবে, দুটো দেশের জনবিন্যাসের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশে একটি সম্প্রদায়ের সংখ্যা একেবারেই কমে যাবে এবং ঠিক ভারতে অর্থাৎ বাংলাদেশ এবং উড়িষ্যা, বাংলাদেশ বর্ডার সীমান্ত যে সমস্ত রাজ্যগুলো আছে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম, এই সমস্ত রাজ্যে বাংলাদেশি যারা অত্যাচারিত হবে তারা এই সমস্ত রাজ্যগুলোতে আসার চেষ্টা করবে এবং ভারতবর্ষের কিছু মূর্খ নেতা আছে যারা ভারতের সংবিধান জানে না, ভারতে একজন ধর্মীয় অত্যাচারিত হয়ে আসলে কিভাবে তারা নাগরিকত্ব পাবে, তার যে মূল সূত্র সংবিধানে বেঁধে দেওয়া আছে, এই সমস্ত নিয়ম কানুনগুলো যে সমস্ত মূর্খ নেতারা জানে না, তারা এখানে নানা রকম উস্কানিমূলক এবং নানা রকম না জেনে কথা বলবে, যার ফলে বাংলাদেশ থেকে যারা এখানে আসবে, এখানে এসেও জনবিন্যাসে একটি ভারসাম্য নষ্ট হবে, যেখানে কর্মসংস্থানের উপরে সবথেকে বেশি প্রভাব পড়বে। সেটা এখানে যারা স্থায়ী বাসিন্দা আছে তারা সবথেকে বেশি এটার উপরে এই বিষয়ের উপরে সমস্যায় পড়বে, যেটা কিনা মানুষের রুটি রুজির উপরে আঘাত পড়বে। অর্থাৎ দুটি দেশের জনবিন্যাসের ভারসাম্য নষ্ট হবে এবং এই ভারসাম্য নষ্ট হওয়ার ফলে জীবন জীবিকার উপরে তার প্রভাব পড়বে। অতএব শেখ হাসিনা দেশ ছাড়ার পরে যে সমস্ত সমস্যাগুলো ভারতের সঙ্গে হবে তার মধ্যে অন্যতম প্রধান কারণ এইটা হবে, সাম্প্রদায়িক দাঙ্গা হবে এবং দুটো দেশের মধ্যে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে যে বিন্যাস বা যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাবে এবং ভারসাম্য নষ্ট যখনই হবে রুজি রোজগারের উপরে, মানুষের কর্মসংস্থানের উপরে তার প্রভাব পড়বে। অতএব বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদের উচিত, এখনও তাদের শিক্ষা নেওয়া উচিত, সেখানে সংখ্যালঘুদের যাতে সুন্দরভাবে জীবনযাপন করার পরিবেশ গড়ে ওঠে সেই ব্যবস্থা তাদের নিজেদের করতে হবে বা ছাত্র সমাজ যারা এতদিন আন্দোলন করেছে তাদের এই দায়িত্ব নিতে হবে যেন কোনো সংখ্যালঘু মানুষের গায়ে আঘাত না লাগে। বাংলাদেশটাও সকলের, এ ভারতবর্ষও সকলের, সবাই বাই চয়েস হিসাবে নিজের নিজের জন্মভূমিতে রয়েছে। অতএব সকলকে তার জন্মভূমিতে সুষ্ঠুভাবে থাকার অধিকার সংখ্যাগুরুদের অর্জন করে দিতে হবে। এটাই হলো বাঙালি এবং পূর্ব এশিয়ার কালচার।